মেডিকেল রিপোর্টের সত্যতা ও বনলতার স্বস্তি আজকের পর্বের শুরুতে দেখা যায় এক চরম নাটকীয় মোড়। আগের পর্বের সেই তীব্র অশান্তি কান্না আর ভুল বোঝাবুঝির পর আজ সকালে বাড়ি বয়ে নিয়ে আসে এক নতুন সত্য। বনলতা দিদির মেডিকেলের রিপোর্ট হাতে আসতেই পুরো পরিবারের সামনে পরিষ্কার হয়ে যায় যে বনলতা দিদি আসলে প্রেগনেন্ট নন। সে সন্তানকে কেন্দ্র করে অনুভব ও বনলতার মধ্যে এত বড় একটা দেয়াল তৈরি হয়েছিল, সেটি ভুল ধারণার অবসান ঘটে নিমিষেই। রিপোর্ট হাতে পেয়ে বনলতা দিদি যেন এক ঝটকায় দীর্ঘদিনের জমে থাকার মানসিক চাপ থেকে মুক্তি পান। এই সত্যতা জানার পর বনলতা দিদির মনে এক নতুন উপলব্ধি তৈরি হয়। তিনি একান্তে নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জল মুছতে মুছতে ভাবেন, তাহলে বনলতা দিদি প্রেগনেন্ট নন। এর মানে অনুভব সন্তান পাওয়ার লোভে আমার নিজের কাছে রাখতে চায়নি। ও যা করেছে ভুল বুঝে করেছে। তার মানে অনুভব সত্যিই আমায় ভালোবাসে। এতদিনের সব অভিমান, দুঃখ আর অনুভবের প্রতি তৈরি হওয়া ক্ষোভ মুহূর্তের মধ্যে গলে জল হয়ে যায়। বনলতা বুঝতে পারেন অনুভব তাকে শুধু একজন স্ত্রী হিসেবে নয়, তার অস্তিত্বকে ভালোবাসে বলেই সন্তানের ভুল খবর শুনে ওভাবে ভেঙে পড়েছিল এবং নিজের অধিকার দাবি করেছিল। অনুভবের অনুশোচনা ও ক্ষমা প্রার্থনা, ঠিক এই আবেগঘন মুহূর্ত ঘরে প্রবেশ করে অনুভব। তবে আজকের অনুভবের চোখে সেই আগের দিনের হিংস্র জেদ আর রাগ ছিল না, ছিল এক বুক অনুশোচনা আর অপরাধবোধ। সে ধীর পায়ে বনলতার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। বনলতার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অনুভব কেঁদে ফেলে। সে বলে, আমায় ক্ষমা করে দাও বনলতা। আমি তোমাদের ওপর যে মানসিক চাপ সৃষ্টি করেছি তা অপরাধ। আমি শুধু আমাদের একটা সুন্দর ভবিষ্যতের কথা ভেবে আবেগের বশে ভুল করে ফেলেছিলাম। আজকের এই বিশেষ পর্বের শেষ অংশে দেখা যায় বনলতা আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। তিনি অনুভবকে টেনে তোলে এবং জড়িয়ে ধরেন। পুরো পরিবার, যারা এই সম্পর্কের ভাঙন নিয়ে চরম আতঙ্কে ছিল, তারা দূর থেকে এই দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। বনলতা ও অনুভবের এই সুন্দর পুনর্মিলন আর ভালোবাসার নতুন জয় দিয়েই শেষ হয় আজকের পর্বের গল্প। তবে গল্পের পেছনে কি অন্য কোনো নতুন ঝড় অপেক্ষা করছে? অনুভবের এই রূপ পরিবর্তনের কি আদৌ স্থায়ী হবে? এসব মিষ্টি মুহূর্ত আর হালকা রহস্যের ছোঁয়া রেখেই সমাপ্তি ঘটে আজকের বিশেষ পর্ব।